হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জেমিনি স্টাডি সেন্টার। আজ ডব্লিউপিএসসি ওয়েবসাইটে ক্লার্কশিপ এক্সামিনেশনে ফুল ডিটেল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো 13/2023। ঠিক আছে, তো আমি আজকে এই ভিডিওটিতে তোমাদেরকে কমপ্লিট ডিটেলসে যা যা রয়েছে এই নোটিফিকেশনটিতে আমি সব কিছু তোমাদের ডিটেলসে বলবো। তো ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তার আগে আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিতে নতুন থেকে থাকলে এমনই নোটিফিকেশনের জন্য, এমনই আপডেটসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো নোটিফিকেশনটি আমরা দেখি কি রয়েছে এই নোটিফিকেশনটিতে। Before applying for the post, candidates are required to register themselves through Commission's website at wepsc.gov.in. Those who have already made enrollment through the same website earlier also need to register afresh. এখন দেখো, প্রত্যেকটি এক্সামের জন্য বলা হচ্ছে যে নতুন করে আমাদের রেজিস্ট্রেশন করতে লাগবে। ঠিক আছে, আগে কি ছিল যে পিএসসির একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে আমরা সব এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারতাম সেই সেম রেজিস্ট্রেশন দিয়ে। বাট এখন প্রত্যেকটা এক্সামের জন্য নতুন ভাবে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তারপরে পয়েন্ট রয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস। দেয়ার শেল বি নো এডিট উইন্ডো আফটার ক্লোজার অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। মানে অনলাইন সাবমিশন বন্ধ হয়ে যাওয়ার পরে আর তোমরা এডিট উইন্ডো পাবে না। ঠিক আছে, এডিট করার কোনো অপশন আর পাবে না তোমরা। The applicants are advised to verify the details provided in the online application form very carefully. They are advised to identify incorrect entry, if any, and edit the same. মানে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা যে ফর্মটি ফিল আপ করবে সেটি খুব ভালোভাবে দেখে, যা কিছু যদি ভুল থেকে থাকে সেটিকে ঠিক করে তারপরে সেটি তোমরা সাবমিট করবে। ঠিক আছে, কারণ একবার হয়ে যাওয়ার পরে তোমরা এডিট করতে পারবে না। It may be noted that once final submission button is clicked, the system will not allow editing of any field further. তাহলে দেখতে পাচ্ছ এখানে যে তোমরা ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে, একবার ফাইনাল সাবমিশন করে দেওয়ার পরে আর কিন্তু এডিট করতে পারবে না। ঠিক আছে, নট অ্যালাউ এডিটিং। No request for any correction change would be entertained after submission of application form. দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে যে তোমার তারপরে আর কোনো রিকোয়েস্ট নেওয়া হবে না বা তুমি কোনো চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, সাবমিট করে দেওয়ার পরে। Prior to clicking the final submission button, the applicants are therefore requested to be sure that all information furnished are correct and edit any field if required. দেখো এখানে কতবার করে কথাটি বলছে যে ফাইনাল সাবমিশন করার আগে তোমরা ভালোভাবে চেক করে নিও, যদি কারেক্ট থেকে থাকে তো ঠিক, আর না থাকলে যেটি ভুল রয়েছে সেটি এডিট করে নিও। ঠিক আছে, বারবার করে এই কথাটি বলা হচ্ছে। গাইডলাইন্স ফর আপ ডিউরিং ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি ফলোড কন্টিনিউয়াসলি। তো যা যা দেওয়া থাকবে সেগুলোকে খুব ভালোভাবে মানে ফলো করতে করে করে সে তোমরা ফর্মটি ফিল আপ করবে। ঠিক আছে, দেখো এটি আজকে প্রকাশিত হয়েছে, 4/12/2023 ডেট রয়েছে। এবার চলে আসছি আমরা যে নোটিফিকেশনটি রয়েছে সেটিতে। এখানে কি রয়েছে দেখো, দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন অন দ্য রেজাল্টস অফ হুইচ রিক্রুটমেন্ট উইল বি মেড টু দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট or lower division clerk and post similar to that of lower division assistant or lower division clerk in the secretariat, directorates, district offices and similar posts in regional offices including Kolkata under the rule making power of the government of West Bengal. তাহলে এই ক্লার্কশিপ পরীক্ষাটি নেওয়া হচ্ছে তোমাদের যে পোস্টগুলো রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্কের, সেটার জন্য। দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অন টু সাকসেসিভ স্টেজেস। দুটো স্টেজে পরীক্ষা হবে, পার্ট ওয়ান অবজেক্টিভ টাইপ এবং পার্ট টু কনভেনশনাল টাইপ। ঠিক আছে, যেটাতে তোমাদের রিটেন হবে। The commissions shall hold part 1 examination at the first instance. A limited number of candidates obtaining qualifying marks in the part 1 examination will be allowed to appear in the part 2 examination on the subsequent date to be notified by the commission. তাহলে যে ক্যান্ডিডেটগুলি কোয়ালিফাইং মার্কস পাবে পার্ট 1 পরীক্ষার, তাদেরকে অ্যালাউ করা হবে পার্ট 2 এক্সামটি দেওয়ার জন্য। ঠিক আছে, আর তার ডেট নোটিফাই পরে জানিয়ে দেওয়া হবে। The elementary knowledge in computer operation and ability of typing on computer of the candidate shall be judged only after they are found qualified in paper 1 and paper 2. তাহলে কি বুঝতে পারছি এখানে আমরা যে পেপার 1 আর পেপার 2 যারা কোয়ালিফাই করবে তাদেরই কম্পিউটার টেস্ট হবে। ঠিক আছে, the direct
recruitment examination part 1 will be held at various centers in Kolkata and in certain other districts in West Bengal tentatively in the month of June 2024 তাহলে দেখো মানে এখানে একটা ডেট দেওয়া হচ্ছে যে জুন 2024 তোমাদের এই এক্সামটি হতে পারে, ঠিক আছে। Only scheduled tribe candidates of Darjeeling district and other candidates of the three hill submission, namely Darjeeling Sadar, Mirik, and Kursiang will be allowed to appear at Darjeeling Center. Similarly, all candidates from Kalimpong district will be allowed to appear at Kalimpong Center. তাহলে কালিম্পং সেন্টারে যারা ক্যান্ডিডেট তারা কালিম্পং সেন্টারে পরীক্ষা দিবে এবং দার্জিলিং সাদার মিরিক কার্সিং এ যারা আছে তারা দার্জিলিং সেন্টারে পরীক্ষা দেবে, ঠিক আছে। তারপর দেখো নেম অফ দ্য এক্সামিনেশন রয়েছে ক্লার্কশিপ এক্সামিনেশন 2023, স্কেল অফ পে রয়েছে, ঠিক আছে। লেভেল 6 তোমাদের 22,700 থেকে নিয়ে 58,500 অবধি তোমাদের স্যালারি থাকতে পারে। তারপর দেখো ভ্যাকেন্সিস কি রয়েছে, দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস উইল বি অ্যানাউন্স লেটার, মানে এটা পরে তোমাদের জানানো হবে ভ্যাকেন্সিস। অল অ্যাপয়েন্টমেন্টস উইল ইনিশিয়ালি বি মেড অন এ টেম্পোরারি বেসিস, তো যে অ্যাপয়েন্টমেন্টস গুলো প্রথমে নেওয়া হবে, ঠিক আছে, সেগুলো কমপ্লিটলি টেম্পোরারি বেসিসে থাকবে। চলো আমরা আগে দেখে নিই। তো এসসি এসটি ওবিসি, ঠিক আছে, নন ক্রিমিলিয়ার যারা ওবিসি রয়েছে ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল, অনলি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটস অফ আদার স্টেট শ্যাল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেটস। তো আদার স্টেট এখানে মেনশন করা হয়েছে, তো হতে পারে যে আদার স্টেটে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। তো আদার স্টেটে যারা ক্যান্ডিডেট তাদেরকে জেনারেল হিসাবে এখানে মানে মান্যতা তারা পাবে। তারপরে দেখো কোয়ালিফিকেশন এখানে রয়েছে, কোয়ালিফিকেশন কি, দ্য কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট শ্যাল বি অ্যাজ ফলোজ: পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সিনিয়র সেকেন্ডারি এডুকেশন অর সিকিউর, মানে তোমাদেরকে মাধ্যমিক পাস থাকতে লাগবে। আর দেখো তার সাথে কি লাগবে, যে এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন উইথ এবিলিটি অফ টাইপিং, মানে কম্পিউটারের নলেজ আর তার সাথে টাইপিং। টাইপিং তোমাদের কত স্পিড হতে লাগবে, 20 ওয়ার্ডস পার মিনিট ইংলিশের এবং 10 ওয়ার্ডস পার মিনিট তোমাদের বেঙ্গলি লাগবে, ঠিক আছে। তাহলে কি কি কোয়ালিফিকেশন থাকলো, মাধ্যমিক পাস এবং কম্পিউটারের নলেজ, তার সাথে 20 ওয়ার্ড পার মিনিট ইংলিশ এবং 20 ওয়ার্ডস পার মিনিট 10 ওয়ার্ডস পার মিনিট বেঙ্গলি টাইপিং স্পিড থাকতে লাগবে। তারপর দেখো এজের কি লিমিট রয়েছে, 18 বছর থেকে নিয়ে 40 বছরের মধ্যে হতে লাগবে, ঠিক আছে, 40 বছরের উপরে চলবে না। রিল্যাক্সেশন ইন এজ লিমিট, এজ লিমিটে রিল্যাক্সেশন দেওয়া আছে এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসির জন্য 3 বছর, মানে 45 ইয়ার্স অব্দি এসসি এসটি অ্যাপ্লাই করতে পারবে এবং ওবিসি 43 ইয়ার্স অব্দি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর আগে আমরা দেখে নিই মোড অফ অ্যাপ্লিকেশন কি রয়েছে। অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি, অনলাইনে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনটা। আর সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন বাই দ্য সেম ক্যান্ডিডেট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন অ্যান্ড সাচ অ্যাপ্লিকেশনস আর লায়াবল টু ক্যান্সেলেশন। তাহলে এটা কিন্তু খুব মাথায় রাখবে যে অনেকে যারা বলো যে ভুল অ্যাপ্লিকেশনটি ভুল সাবমিট হয়ে গেছে বা কিছু ভুল হয়ে গেছে, তোমরা কিন্তু দ্বিতীয় ফর্ম ফিল আপ করেও তোমাদের লাভ হবে না, ঠিক আছে, কারণ ডিটেলস তো সেম থাকবে, তো সেই কারণে তোমাদের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি ক্যান্সেল হয়ে যাবে। তাই জন্য ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করবে। ফর্ম ফিল আপ যখন শুরু হবে সেই রিগার্ডিং আমি ভিডিও তোমাদের দিয়ে দেবো, তাহলে তোমরা সেইটি দেখে দেখে খুব ভালোভাবে ফর্ম ফিল আপ করবে যাতে কোনো ভুল না থাকে। তারপর দেখো ফিজ কি রয়েছে, অনলাইন সাবমিশনের ফিজ থাকবে তোমাদের 110 টাকা, ঠিক আছে, তার সাথে কিছু সার্ভিস চার্জ হবে। আচ্ছা পেনাল্টি, এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, পেনাল্টিতে কি আছে দেখো, দ্য এ ডিডাকশন অফ 10% অফ ফুল মার্কস শ্যাল বি মেড ফ্রম দ্য টোটাল মার্কস secured by a candidate in a particular paper if he she disclose his her identity by writing his her name, roll number, or by putting any identifying marks on the answer script of that paper, মানে যদি কোনো ক্যান্ডিডেট, ঠিক আছে, যদি নিজের রোল নাম্বার বা নাম বা কোনো এমন কিছু যেটি আইডেন্টিফাই করে কেউ বুঝতে পারবে যে হ্যাঁ এটা তারই অ্যান্সার পেপার, ঠিক আছে, তো সেই ক্যান্ডিডেটদের যে নাম্বার পাবে তারা, মনে করো যদি কোনো ক্যান্ডিডেট 100 নম্বর পায় তো তার 10% কেটে নেওয়া হয়, মানে তাকে শুধু 90 মার্কসই দেওয়া হবে, ঠিক আছে। এবার দেখো ক্যাটেগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস কি রয়েছে, এখানে জেনারেলের জন্য 40%, ইডব্লিউএস 40%, ওবিসি এএনবি 38%, এসসি 35%, এসটি 30%, পিডব্লিউবিডি 30%, এক্স সার্ভিসম্যান 30% এবং
মেরিটরিয়াস স্পোর্টস পারসন 40%, ঠিক আছে। তো এটি তাদের কোয়ালিফাইং মার্কস থাকবে। এটা কি আছে, দ্য কমিশন হ্যাজ ফিক্সড দ্য ফলোইং ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস ইন অ্যাগ্রিগেট মার্কস উইল বি comprised of the marks obtained in paper 1 and paper 2 taken together। তো পেপার 1 পেপার 2 দুটো মিলিয়ে তোমাদের এই পার্সেন্টেজটি থাকতে লাগবে, ঠিক আছে। এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে। কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 8/12/2023, ঠিক আছে। তাহলে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু কবে হচ্ছে? 8 তারিখ থেকে। আজকে 4 তারিখ, তোমাদের 8 তারিখ থেকে 8 ডিসেম্বর থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে তোমাদের 29 ডিসেম্বর, ঠিক আছে। 29 ডিসেম্বর 2023 আপ টু 3 PM। এটা খুব ভালোভাবে তোমরা টাইমটা মনে রাখো। অনেক ক্যান্ডিডেট ভাবে কি যে 29 তারিখে ফর্ম ফিল আপ শেষ হবে, তো 29 তারিখে মানে সারাদিন চলবে, রাত 12টা অবধি। কিন্তু সেটা নয়। তিন দুপুর মানে 3টা অবধি, বিকাল 3টা অবধি বলো কি দুপুর 3টা অবধি, অতক্ষণই তোমাদের খোলা থাকবে, ঠিক আছে। তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে ফর্ম সাবমিশন। ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ ফিস থ্রু অনলাইন সেটাও তোমার ওই 29 ডিসেম্বরই 3টা অবধি। এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিস থ্রু অফলাইনে যারা ফিস সাবমিট করতে চায় চালানের থ্রু, ঠিক আছে, তাদের 30 তারিখ অবধি, ঠিক আছে। However, the channel must be generated by 29/12। আর যারা অফলাইন মানে পেমেন্টটা করতে চাইছো, যারা চালান দিয়ে পেমেন্টটা করতে চাইছো, তারা কিন্তু চালান 29 তারিখ অবধি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। চালান জেনারেট হয়ে গেলে তারপরে তোমরা ব্যাংকে গিয়ে সেই চালানটা দেবে, টাকাটা দেবে, তোমাদেরকে তারা চালান দিয়ে পেমেন্টটা করে দেবে, ঠিক আছে। আবারও দেখো এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিয়ে লেখা আছে যে নো এডিট উইন্ডো আফটার এনক্লোজার অফ অনলাইন সাবমিশন, সেই সেম জিনিস আবার এখানে লেখা রয়েছে, ঠিক আছে। আর কোনো যদি মানে তোমাদের কোনো অসুবিধা থাকে, কোনো যদি জিনিস জানার থাকে, মানে যদি বোর্ড বোর্ড থেকে তোমরা জানতে চাও, তো সাপোর্টের জন্য তোমরা এই নাম্বারটিতে কল করতে পারবে সকাল 11টা থেকে নিয়ে বিকেল 4টা অবধি, ঠিক আছে। তো চলো এখানে একটা ফর্ম মানে এখানে একটা সার্টিফিকেট জন্য রয়েছে, তো এটা দেখছি না আমরা। এবার চলে আসবো আমরা কি নেক্সট কি রয়েছে, স্কিম অ্যান্ড সিলেবাস। তো স্কিম অফ এক্সামিনেশন কি রয়েছে, দ্য এক্সামিনেশন সেল কনসিস্ট অফ টু পার্টস, পার্ট 1 অবজেক্টিভ টাইপ, পার্ট 2 কনভেনশনাল টাইপ, যেটা কি রিটেন এক্সাম হবে, ঠিক আছে। তাহলে পার্ট 1 এক্সামে কি থাকবে, পার্ট 1 এক্সাম উইল ক্যারি 100 মার্কস হ্যাভিং 100 কোশ্চেন্স, মানে 100টা কোশ্চেন 100 মার্কসে থাকবে, এক এক মার্কস করে ইচ, ঠিক আছে। comprising of multiple choice objective type questions on English 30 marks, ইংলিশের 30 মার্কসে থাকবে, মানে 30টা কোশ্চেন ইংলিশের থাকবে। জেনারেল স্টাডিজ থাকবে 40 মার্কসের, অ্যান্ড অ্যারিথমেটিক 30 মার্কসের, ঠিক আছে। তাহলে তিনটে জিনিসে পরীক্ষা হবে, ইংলিশ, জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। মানে ইংলিশ, জিকে বলতে পারো বা জিএস আর অঙ্ক, ঠিক আছে। এই তিনটের পরীক্ষা হবে 30, 40, 30 করে। এবং তোমার যে টাইম থাকবে সেটি হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, মানে 1.5 ঘন্টার তোমাদের পরীক্ষা হবে পার্ট 1-এর। আর 100 নম্বরের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। ক্লিয়ার সবাইকে? এবার পার্ট 2 এক্সামিনেশনে কি রয়েছে দেখো। পার্ট 2 শ্যাল কনসিস্ট অফ কনভেনশনাল টাইপ কোশ্চেন্স অন গ্রুপ এ ইংলিশ, গ্রুপ বি বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এই 5টি সাবজেক্টের মধ্যে যে যে সাবজেক্টটি চুজ করবে তার সেই হিসাবে কোশ্চেন থাকবে, ঠিক আছে। ক্যারিং 50 মার্কস ইচ ফর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি, মানে দুটোই গ্রুপে, গ্রুপ এ তে 50 মার্কসের হবে পরীক্ষা, আর গ্রুপ বিটাও 50 মার্কসের থাকবে, ঠিক আছে। দ্য ডিউরেশন অফ পার্ট 2 এক্সামিনেশন শ্যাল বি 1 আওয়ার। পার্ট 2 এর যে পরীক্ষাটি হবে সেটি 1 ঘন্টা হবে। পার্ট 1 এরটা 1.5 ঘন্টা হবে, পার্ট 2 এরটা 1 ঘন্টার পরীক্ষা হবে, ঠিক আছে। যেটাতে তোমার গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো সেকশন থাকবে। গ্রুপ এ তে তোমার ইংলিশের থাকবে, আর গ্রুপ বি তে তোমার যে যেটা নেবে, যার বেঙ্গলি থাকবে তার বেঙ্গলি, যার হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এই 5টির মধ্যে যার যেটা থাকবে তার সেটা। দ্য এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড এবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার of the candidates shall be judged only after they are found qualified in part 1 and part 2। আর যারা পার্ট 1 and পার্ট 2 দুটোই কোয়ালিফাই করে যাবে তাদেরই কম্পিউটার টেস্ট হবে। এবার সিলেবাস ফর দ্য এক্সামিনেশন, সিলেবাসটা আমরা দেখে নিই। পার্ট 1 এ কি রয়েছে, ইংলিশে ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ এস ভোকাবুলারি থেকে কোশ্চেন আসবে, গ্রামার থেকে আসবে, সেন্টেন্স স্ট্রাকচার থেকে কোশ্চেন আসবে, সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস। তারপর দেখো জেনারেল স্টাডিজ থেকে কি কি থাকবে, ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স রিলেটেড কোশ্চেন থাকবে, কারেন্ট ইভেন্টস বলতে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে, অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স
টু ইন্ডিয়া অ্যান্ড এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। তো ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি থেকে থাকবে, মানে মোটামুটি সবকিছু থেকে তোমার কোশ্চেন্স আসবে, ঠিক আছে, জেনারেল স্টাডিজে। আর অ্যারিথমেটিকের জন্য অ্যারিথমেটিকে কি কি আসবে? ডিভিজিবিলিটি, ফ্র্যাকশনস, ডেসিমালস, রেকারিং ডেসিমালস, সিম্পলিফিকেশন, এসসিএফ, এলসিএম, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শনস, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এরিয়া অফ রেক্টেঙ্গলস অ্যান্ড স্কোয়ারস। তো এই টপিকগুলো থেকে তোমার ম্যাথের কোশ্চেন থাকবে, ঠিক আছে। এবং পার্ট টু এ দেখে না, পার্ট টু এ কি কি রয়েছে। গ্রুপ এ তে ইংলিশ, ঠিক আছে। আর গ্রুপ বি তে দেখো যার যেটা ল্যাঙ্গুয়েজ তোমরা যেটা নেবে সেটার উপরে থাকবে। তো প্রথমে কি রয়েছে, ড্রাফটিং অফ এ রিপোর্ট। তাই তোমাদেরকে রিপোর্ট লিখতে লাগবে, যে পয়েন্টস গুলো বা যে ম্যাটেরিয়াল তোমাদেরকে দেওয়া হবে, হ্যাঁ, কোশ্চেনে যে পয়েন্টস গুলো তোমাদের দেওয়া হবে সেটির উপরে বেস করে তোমাদেরকে একটা রিপোর্ট লিখতে লাগবে। তারপরে কনসিডারিং অফ এ প্রোজ প্যাসেজ, বা যেটাকে তোমরা সামারি বা প্রেসিস বলতে পারো, যে একটা কিছু দেওয়া থাকবে তোমাদের, ওটার তোমাদেরকে সামারি লিখতে হবে। এবং ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। তো যার যেটা থাকবে সেটা, মানে সেই জিনিসটাতে একটা প্যাসেজ মনে করে লেখা আছে, যে বেঙ্গলিতে কোনো মনে করে একটা প্যাসেজ লেখা আছে, সেটিকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করে লিখতে হবে, ঠিক আছে। এটি এগুলো তোমার ইংলিশের, সেম তোমার এই গ্রুপ বিতেও থাকবে, যে একটা রিপোর্ট লিখতে হবে তোমাকে, ঠিক আছে। আর সামারি লিখতে হবে, এগুলো লিখতে হবে তোমাকে। যার বেঙ্গলি থাকবে সে বেঙ্গলিতে লিখবে, যার হিন্দি থাকবে সে হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যার যে সাবজেক্ট থাকবে সে সেটাতে লিখবে, ঠিক আছে। এখানে তোমাকে ইংলিশে লিখতে হবে সবকিছু। আর এখানে তোমার যে যেটা সাবজেক্ট নিয়েছো সেটা লিখতে হবে, যে যেটা ল্যাঙ্গুয়েজ নিয়েছো, ঠিক আছে। তারপরে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ, এখানে এখানে তোমাকে এই ল্যাঙ্গুয়েজগুলো থেকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হচ্ছিল। আর এখানে তোমাকে ইংলিশ থেকে আদার যে ল্যাঙ্গুয়েজ তোমরা যেটা নিয়েছো সেটাতে তোমাকে ট্রান্সলেট করতে হবে। দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন, এক্সামের স্ট্যান্ডার্ড কেমন থাকবে? শ্যাল বি সিমিলার টু দ্যাট অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো মাধ্যমিক যে এক্সাম হয় সেই স্ট্যান্ডার্ডই তোমাদের কোশ্চেন থাকবে। তো আশা করি পুরো নোটিফিকেশন তোমরা বুঝতে পেরেছো, পয়েন্ট ওয়াইজ আমি তোমাদেরকে ডিটেলসে সবকিছু বুঝিয়েছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটিতে নতুন থেকে থাকলে এমনই আপডেটসের জন্য, এমনই নোটিফিকেশনের জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।